প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। 26শে এপ্রিল 2026 দুটি রাশির তেমনই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই দুটি রাশির মধ্যে পড়ে যান তবে আপনার হাতেও এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। এমনকি আপনি হয়ে উঠতে পারেন হঠাৎ করেই কোটিপতি। তবে আপনাকে মনে রাখতে হবে, শুধুমাত্র রাশির নাম ম্যাচ করে যাওয়ার অর্থপ্রাপ্তি নয়। কারণ একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন। রাশির নাম ম্যাচ করতেই পারে, কিন্তু দেখতে হবে অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু, শুক্র এবং ভাগ্যভাব আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি শুভ অবস্থায় না থাকে, রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না। তখন রাহুকে, শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করতে হবে। তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন। এছাড়াও দেখবেন, যাদের টিকিট কাটার নেশা রয়েছে, একটি মাত্র নাম্বারের জন্য বারে বারে বড় পুরস্কার মিস করছেন, তারাও রাহু, শুক্র, ভাগ্যভাবকে ঠিক করুন, পাওয়ার কবচ ধারণ করুন, দেখবেন দারুণভাবে উপকার পাবেন। যারা এই পাওয়ার কবচটি নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, 1 মে 2026 এই পাওয়ার কবচ তৈরি হবে। কারণ সেদিন রয়েছে বুদ্ধ পূর্ণিমা মতো অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ তিথি। আর আপনারা প্রত্যেকেই জানেন, আমি কিন্তু যে কোনো শুভ দিন ছাড়া কোনো কবচ তাবিজ তৈরি করি না। শুভ দিনে, গুরুত্বপূর্ণ দিনে যে তাবিজ কবচ তৈরি হবে তার কার্যকারিতা থাকবে অনেকটাই বেশি। এছাড়াও যারা শত্রু দ্বারা আক্রান্ত হচ্ছেন, ঋণের মধ্যে ডুবে গিয়েছেন, বা যাদের বারংবার বিবাহে বাধা আসছে, তাদের জন্য তৈরি হবে কবচ। যারা এই কবচগুলি পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 26শে এপ্রিল 2026 চন্দ্র থাকছে সিংহ রাশিতে এবং মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্রে থাকবে রাত্রি 10টা 59 পর্যন্ত। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি প্রধানত বৃদ্ধি যোগ। আর এই বৃদ্ধি যোগে যাই করবেন তার বৃদ্ধি ঘটবে। এই দিন রাহু সময় শুরু হচ্ছে বিকেল 4:21 এবং এই রাহু সময় থাকবে বিকেল 5:57 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে, শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। যারা টিকিট কাটছেন, টিকিট কাটা থেকে 10 হাতে দূরে থাকবেন। এবার আমি আপনাদের দিনের শুভ সময়গুলি জানিয়ে রাখি। প্রথম যে শুভ সময় পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 6:02 থাকছে সকাল 11:08 পর্যন্ত। এরপর দুপুর 11:36 থেকে দুপুর 12:54 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 2:51 এবং সেটি থাকছে দুপুর 3:53 পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় শুরু হচ্ছে সন্ধ্যা 6:02 এবং তা থাকছে রাত্রি 9:27 পর্যন্ত। এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন। এই সময় যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে, কারণ সময়গুলো অত্যন্ত শুভ সময়। এবার আসি দুটি রাশির কথায়, যেই দুটি রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন, সমাজে মান সম্মান বাড়বে। যারা চাকরি করছেন, চাকরিতে হঠাৎ করে পদোন্নতি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ। তবে যারা টিকিট কাটছেন অবশ্যই ভাগ্যের শুভ সংখ্যা জেনে সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন। ভিডিওতে যে ভাগ্যের শুভ সংখ্যা জানানো হয় সেটি সার্বজনীন, সেটি ব্যক্তিগত নয়।
তুলা রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 2, 6, 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। আটকে থাকা কাজকর্ম যেমন হয়ে যাবে, আপনার যদি কোনো অর্থ আটকে থাকে সেই অর্থ আপনার হাতে ফেরত আসবে। ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে আগের থেকে অনেকটাই বাড়িয়ে দিবে। সমাজে আপনার মান প্রতিষ্ঠা বাড়বে। শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। তবে যারা টিকিট কাটবেন অবশ্যই ভাগ্যের শুভ সংখ্যা জেনে সঠিক পদ্ধতি মেনে তবেই টিকিট কাটবেন। এই ভিডিওতে যে ভাগ্যের শুভ সংখ্যা দেওয়া হয় সেটি কিন্তু সার্বজনীন, সেটি ব্যক্তিগত নয়। ধনুরাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 3 এবং 9। এই হচ্ছে সৌভাগ্যশালী দুটি রাশি। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে অনলাইনে আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, কুষ্টি বানাবেন ভাবছেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। ইচ্ছুক ব্যক্তিগণই শুধুমাত্র যোগাযোগ করবেন। ধন্যবাদ।